ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইজি ম্যাথ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে ৭৭-৭৮ পেজে শিশুদের জন্য লজেন্স কিনি, এই যে পৃষ্ঠার অঙ্কগুলো আমি তোমাদেরকে প্রথম থেকে করে দেব। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমরা অঙ্ক করতে সুবিধা হবে তোমাদের। তার আগে বলে রাখি, যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করছো, দেখছো, চ্যানেলটিকে লাইক করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে আগের ক্লাসগুলোতে আমরা 15-র নামতা শিখলাম, 16-র নামতা শিখলাম। আজকে দেখো যেটা শিখবো সেটা হলো 17-র নামতা। 17-র নামতা কিভাবে আসছে আমি তোমাদের সেটাই আজকে বলে দেবো। তাহলে চলো শুরু করি। কি বলছে না, শিশুদের জন্য লজেন্স কিনে। আজ আমাদের পাড়ায় চাঁদমারি ভারতী সংঘ ক্লাবের মাঠে বসে আঁকার অনুষ্ঠান হবে। অনেক ছোট ছোট ছেলে মেয়ে আসবে। ক্লাব থেকে প্রত্যেক শিশুকে 2টো করে লজেন্স দেওয়া হবে। ক্লাবের পাশে সুবল কাকুর দোকান থেকে লজেন্স কিনবো। সুবল কাকুর দোকানে ছোট ছোট লজেন্সের প্যাকেট আছে। 6 টাকার প্যাকেটে 17টি করে লজেন্স আছে, তাই তো? তাহলে কি হবে, শিশুদেরকে লজেন্স দেওয়া হবে। 12টি প্যাকেট কিনবো, হিসেব করি কতগুলো লজেন্স পাবো। তাহলে একটা করে প্যাকেটে 17টা করে লজেন্স আছে, আর 12টা প্যাকেট আমরা কিনবো। তাহলে মোট কতগুলো লজেন্স পাবো আমরা হিসেব করবো। তাহলে বেশ, দেখো একটা প্যাকেটে লজেন্স আছে কতগুলো, একটা প্যাকেটে লজেন্স আছে 17 গুণ 1, 17টি। দুটো যদি প্যাকেট নিই লজেন্স থাকবে, 2টি প্যাকেটে লজেন্স আছে 17 গুণ 2, 17 যোগ 17, তাহলে 17-র সাথে 17 যোগ করলে 34। তিনটে প্যাকেটে লজেন্স আছে, তিনটে প্যাকেটে কতগুলো থাকবে, 17 গুণ 3, তাহলে কি হবে আমার, তিনটে 17 যোগ হবে। একটা প্যাকেট যোগ করলাম, দুটো করলাম, তিনটে প্যাকেট যোগ করলাম, তাহলে তিনটে 17 যোগ করলে কত হবে না 51 হবে। 4টি প্যাকেটে লজেন্স আছে, তাহলে তিনটের পরে 4টে, তাহলে এখানে কত লিখবো, 17 গুণ 4, তাহলে কত হবে, 4টে 17 যোগ হবে 17, 17, 17, 17, তাহলে সাথে 14, আর এটা 8 হলো, হাতে থাকলো 2, 1 2 3 4, আর 2 এ 6, তাহলে 17 গুণ 4 কত পেলাম, 68। 5টি প্যাকেটে লজেন্স আছে, 17 গুণ 5, তাহলে কত হবে, 5টা 17 যোগ হবে, তাই তো আমরা নামতাগুলো সেইভাবেই হিসাব করছি তো। তাহলে 68-র সাথে 17 গুণ করো, তাহলে 8-এর সাথে এই 17 যোগ করো, 8 আর 7 15, 5 হাতে থাকলো 1, 6 একে 7, আর 8 এ 8। আচ্ছা, 6টি প্যাকেটে লজেন্স আছে, 17 গুণ 6, তাহলে কতগুলো হবে, 1 2 3 4 5 6, 6টা 17 যোগ হবে, তাহলে যোগ করলে 85-র সাথে 17 যোগ করলে হবে 5-এর সাথে 12, 2 হাতে থাকে 1, 8 একে 9, একে 10, বুঝতে পারলে। 7টি প্যাকেটে লজেন্স থাকবে, 17-র সাথে 7 গুণ করছি, তাহলে 102 পেয়েছিলাম, তার সাথে 17 যোগ করলাম, তাহলে কত হবে, 119। 8টি প্যাকেটে লজেন্স আছে, 17-র সাথে 8 কি করলাম, গুণ করলাম, তাহলে 119 পেয়েছিলাম, তার সাথে আবার 17 যোগ করলাম, তাহলে 9 7 16, 6 হাতে থাকলো 1, 1 একে 2 একে 3, 136। আচ্ছা, 8টা প্যাকেট গেল, এবার 9টা প্যাকেট কি করব, 17 গুণ 9, তাহলে 136 পেলাম, তার সাথে আবার 17 যোগ করলাম, তাহলে 7 আর 6 13, 3 হাতে থাকলো 1, 3 একে 4 একে 5, আর 153টি। আর 10টি প্যাকেটে লজেন্স আছে, 17 গুণ 10, তাহলে 153-র সাথে 17 যদি যোগ করো, 7 3 10 0 হাতে থাকলো 1, 5 একে 6 একে 7, আর 1, দেখো মিলে গেল, 17 10 170। এবার 11টি প্যাকেটে লজেন্স আছে, 17 গুণ 11, তাহলে 170, 17 যোগ 17, তাহলে 7 8 1, 187।
17 × 12, 12টি প্যাকেটে লজেন্স থাকবে। 187-র সাথে আবার 17 যোগ, 7 7-এ 14, 4 হাতে থাকলে 1, 8 1-এ 9 1-এ 10, 204। তাহলে এইভাবে আমরা কি পেলাম বলো তো? 17র নামটা পেলাম। তাহলে পড়বো কিভাবে সেটা শুনে নাও। 17 1-এ 17, 17 2-গুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 102, 7 17 119, 8 17 136, 9 17 153, 17 10-এ 160। এই যে নামতাগুলো, কোনো একটা অঙ্ক আমাদেরকে সমাধান করতে গেলে নামতাগুলো তখন আমাদের কাজে লাগবে। তাই নামতাগুলো আমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে। তোমরা সবগুলো নামতা 1 থেকে 20 অবধি সবগুলো নামতা মুখস্থ করে নেবে। চলো 78 নম্বর পৃষ্ঠাতে কি অঙ্কগুলো আছে দেখি। দেখো, এটা হলো 78 নম্বর পৃষ্ঠা। তাহলে 17 নামতা আমরা জেনে এসেছি আগের পৃষ্ঠাতে। এবারে দেখো কি বলছে, কিন্তু আরো কিছু বেশি লজেন্স দরকার। তাই সুবল কাকু প্রতি প্যাকেটে আরো 2টি করে লজেন্স বেশি রেখে প্যাকেট তৈরি করলেন। এখন প্রতি প্যাকেটে আছে, তাহলে কতটা হবে? 17টা ছিল তো আগের প্যাকেটে, এবার দুটো তাহলে বেশি দিলে কত হলো? 17-এর সঙ্গে 2 যোগ করলে 19টি লজেন্স। তাহলে এবার হিসেব করে দেখি 12টি প্যাকেটে কতগুলো লজেন্স পেলাম। বুঝতে পারলে? এখন এক একটা প্যাকেটে আছে 19টা করে লজেন্স। তাহলে একটা প্যাকেটে কটা লজেন্স আছে দেখো, একটি প্যাকেটে আছে 19টি লজেন্স। তাহলে 19 গুণ 1, তাহলে কত হলো? 19টি লজেন্স। একটা প্যাকেটে 19টি লজেন্স পেলাম। দুটি প্যাকেটে আছে, তাহলে 19-এর সাথে 2 গুণ, তাহলে 19 যোগ 19 আগের মতোই। তাহলে 19 যোগ 19 করলে আমরা 38টি লজেন্স পাবো। তিনটি প্যাকেটে আছে, 19-এর সাথে 3 গুণ করছি, তাহলে 19-এর সাথে 3 গুণ করব আর 3টে 19 যোগ করব, একই ব্যাপার। তাহলে 3টে 19 যদি যোগ করি আমরা 38-এর সাথে 19, 7 5, 57টি লজেন্স। বুঝতে পারলে? চারটি প্যাকেটে আছে, তাহলে 19 গুণ 4, তাহলে 19 19 19 19। দেখো তাহলে কত হবে? 57-র সাথে 19 যোগ করে 9 আর 7-এ 16, 6, 5 1-এ 6, 1-এ 7, 76টি লজেন্স। বুঝতে পারলে? আচ্ছা, চারটের পরে কটা প্যাকেট করব? 5টা প্যাকেট, আমাকে 12টা প্যাকেট হিসাব করতে হবে। 19 গুণ 5, তাহলে 19 যোগ 19 যোগ 19 যোগ 19 যোগ 19, তাহলে 76-এর সাথে 19 যোগ করো। 9 6 15, 5 হাতে থাকলে 1, 7 1-এ 8 1-এ 9, 95টি লজেন্স। 6টা প্যাকেটে আছে, তাহলে 19 গুণ 6, তাহলে 6টা 19 যোগ করব। তাহলে দেখো 95-এর সাথে 19 যোগ করলে 9 আর 5-এ 14, 4 হাতে থাকলো 1, 9 1-এ 10 1-এ 11, দেখো 114 উত্তর আমার দেওয়া আছে। তাহলে কি 6টার পরে 7টা প্যাকেটে আছে 19 গুণ 7, তাহলে 114-র সাথে কত হবে? 114-র সাথে 19 যোগ হবে। তাহলে 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 1 1-এ 2, 1-এ 3 আর 1 বসে গেল। তাহলে 7টা প্যাকেটে 133টা লজেন্স থাকবে। আচ্ছা, এবার 8টা প্যাকেটে 19 গুণ 8, তাহলে 133টা ছিল, তার সাথে 19 আবার যোগ করছি, তাহলে 9 আর 3-এ 12, 2 হাতে থাকলে 1, 2 3 1-এ 4, 1-এ 5, আরে 152টি লজেন্স। 9টা প্যাকেটে কত থাকবে? 19 গুণ 9, তাহলে 152 সঙ্গে 19 যোগ করছি, 2 আর 9 11, 1 হাতে থাকলো 1, 5 1-এ 6, 1-এ 7 আর 1। 10টা প্যাকেটে 19 গুণ 10, তাহলে 171 সাথে 19 যোগ, তাহলে 190। বুঝতে পারলে? তাহলে 190টা পেলাম। 11টি প্যাকেটে 19 গুণ 11, তাহলে 190টা ছিল, আবার 19টা যোগ হলো, তাহলে 9 9 1-এ 10-এ 0 1 আর 209টি লজেন্স। 12টি প্যাকেটে আছে 19 গুণ 12, তাহলে 209-এর সাথে আমরা যোগ করব 19, তাহলে 228টি লজেন্স। তাহলে দেখো আমরা এইভাবে কিভাবে কি পেলাম না, 19-এর নামটা পেলাম। তাহলে কিভাবে পড়বো শোনো একবার। 19 1-এ 19, 19 2-গুণে 38, 3 19 57, 4 19 76,
5 19 95, 6 19 114, 7 19 133, 8 19 152, 9 19 171, 19 10 190। বুঝতে পারলে? আমরা 19-এর নামটা শিখলাম। তাহলে এবারে দেখো কি বলছে, 128টি লজেন্স হলে আমাদের প্রয়োজন মিটে যাবে। তাহলে 2টো করে এক্সট্রা লজেন্স দিয়ে 12টি প্যাকেটে মোট 228টি লজেন্স সুবল কাকু দিয়েছেন। এবারে ফাঁকা ঘরে লিখি। তাহলে ফাঁকা ঘরে কি লিখতে হবে বলো তো? গিয়ে তুমি এগুলো পেয়েছো, নাম্বারগুলো পেয়েছো, সেগুলো ভর্তি করতে হবে। নাম্বার মানে 17-র নামটা আর 19-এর নামটা জানলে তো, সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো, ফাঁকা ঘর ভর্তি করো। তাহলে 17-র সাথে 1 গুণ নামটা পড়ো। 17 একে 17, 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 6 17 কত হবে? 100। আচ্ছা, এটা কত হলো? 6 17 102। আচ্ছা সরি, 102, 3 লিখলাম, 102 হয়েছে। এবারে 7 17 119, 8 17 136 হয়েছে। আচ্ছা, 9 17 কত হবে? 153, 17 10 170। আর কত হবে এখানে? 17 11 187, 17 12 204। বুঝতে পারলে? যে সংখ্যাগুলো পেয়েছিলাম সেই সংখ্যাগুলো এখানে লিখলাম। এবারে কি আছে না, 19-এর নামটা। তাহলে 19-এর নামটা এই তো এখানে লিখেছি, দেখো। 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76, 5 19 95, 6 19 114, 7 19 133, 8 19 152, 9 19 দেখো 171 মিলে যাচ্ছে, আর 19 10 190, 19 11 209, আর 19 12 228। ফাঁকা ঘরটা আমরা ভর্তি করলাম কি না, 17 আর 19-এর নামটা দিয়ে। তোমরা 17 আর 19-এর নামটা গুলো সব শিখে রাখবে, অঙ্ক করতে গেলে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে একটা, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।